ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আজকে আমরা মার্কেটের স্ট্রাকচার অর্থাৎ মার্কেটের স্ট্রাকচারটা আসলে কিভাবে গঠিত হয় সেটা নিয়ে একটু কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা আহ, যে উইন্ডোতে আপনারা কি দেখতে পাচ্ছেন, উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রাকচার যেখানে রয়েছে কি এক্সটার্নাল লিকুইডিটি আছে, ইন্টারনাল লিকুইডিটি আছে এবং হচ্ছে মার্কেটের একটা কি স্ট্রাকচার লেভেল আছে। অর্থাৎ আমরা যদি ট্রেডার হিসেবে চিন্তা করি, সো আমাদের ট্রেডগুলো আসলে এক্সিকিউট হয় কিভাবে বা কন্টিনিউশন করে কিভাবে, হায়ার হয় হায়ার লো, হায়ার হয় হায়ার লো। বাট আমরা জানি যে মার্কেট এভাবে কি হায়ার হয় হায়ার লো, হায়ার হয় হায়ার লো। বাট যদি আমরা বলি যে পারফেক্টলি কিন্তু মার্কেট কি এই যে হায়ার হয় হায়ার লো এভাবে কিন্তু হয় না। এখানে কি ঘটে, মার্কেটের কিছু রিজেকশন প্যাটার্ন হয়ে থাকে। ঠিক যেমনটা আমি একটা স্ট্রাকচার করেছি, এই স্ট্রাকচারটা পারফেক্টলি যদি আপনি বলেন মার্কেট স্ট্রাকচার। সো আমরা জানি যে এই যে মার্কেট একটু বোঝার চেষ্টা করবেন। এটা যখন আমরা মার্কেটটা যখন কন্টিনিউশন থাকে অর্থাৎ একটা ট্রেন্ডিং ওয়াইজ থাকে, তখন মার্কেটটা কি হায়ার হয় হায়ার লো, হায়ার হয় হায়ার লো। বাট যখনই সে তার প্রিভিয়াস লোটাকে ব্রেক করে, তখন আমরা সেটাকে কি ধরি যে মার্কেট শিফট হয়েছে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। বাট ভ্যালিড মার্কেট শিফটটা যে আসলে ভ্যালিড না ইনভ্যালিড সেটা বুঝতে হলে আপনাকে আরেকটু পড়াশোনা করতে হবে। অর্থাৎ মার্কেটের কোনটা ভ্যালিড শিফট এবং কোনটা ইনভ্যালিড শিফট। কারণ আপনি যদি মার্কেটের ভ্যালিড শিফট না ধরতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে যে প্রপার ফিডব্যাক সেটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। আমরা হয়তো কি করি, এই যে একটা চেঞ্জ দিছে, চেঞ্জ দেওয়ার সাথে সাথে আমরা কি করি, এটাকে মনে করি হচ্ছে এটাই হচ্ছে মার্কেটের শিফট, তাহলে কি আমরা এখন সেলে ঢুকে যাব। তো মোস্ট অফ দ্য টাইম কি করি, এই জায়গা থেকে অথবা 50% লেভেল থেকে আমরা কি করি সেলের জন্য রেডি হয়ে যাই। তখন মার্কেটটা কি করে কন্টিনিউ নতুন একটা প্রসাব ক্রিয়েট করে। হ্যাঁ, নতুন একটা কি করে নিউ হাই ক্রিয়েট করে। সো এই জন্য হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল ব্যালেট শিফটটা শিখতে হবে। সো এখানে আপনি কি দেখতেছেন যে এক্সটার্নাল লিকুইডিটি আর ইন্টারনাল লিকুইডিটি। এখন এক্সটার্নাল লিকুইডিটি এবং ইন্টারনাল লিকুইডিটি কি, এটা হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। আপনি যদি এটাকে একটা মার্কেট ধরেন, এটাকে যদি হাই ধরেন এবং এটাকে ধরেন কি লো ধরেন, তাহলে আপনার এই যে এইটা হাই এবং এখানে লো, এই হাই এবং লোর ভিতরে যে ধরনের চেঞ্জ হোক বা যে ধরনের শিফটিং হোক, সবগুলো হচ্ছে কি ইন্টারনাল। অর্থাৎ মার্কেটের স্ট্রাকচারের ভিতরে হচ্ছে সব ইন্টারনাল হবে। বাট হোয়েন যে টাইমে হচ্ছে মার্কেটটা তার প্রিভিয়াস যে হাই অর প্রিভিয়াস লোটা লাইক দিস কি এই যে প্রিভিয়াস কি এটা লো ছিল, প্রিভিয়াস লোটা যখন ব্রেক করে ফেলেছে, তখনই কেবল হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটিটা ব্রেক করছে। বাট এটার ভিতরে যতই আপনার মার্কেট শিফট হোক না কেন, এটা টোটালি হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এখন এই ইন্টারনাল লিকুইডিটি কোনটা, এক্সটার্নাল লিকুইডিটি কোনটা, এটা আপনাকে জানতে হলে ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, মার্কেট স্ট্রাকচারটা পারফেক্টভাবে হচ্ছে আপনাকে কি জানতে হবে। এখন এই যে এখানে একটা 0.5 লেভেল অর্থাৎ কি মার্কেটের 50% লেভেল, এটাকে আমরা 50% লেভেল ধরা হয়েছে, যে এটা যদি হাই হয় এটা লো। সো এটার 50% হচ্ছে এটা, আর এটুকু হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। এটাকে আমরা কি বলি যে এক্সটার্নাল লিকুইডিটিকে ইনভেস্টমেন্ট বলে থাকে। সো ডিপেন্ড অন ইউ, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে থাকে। তো আমার এই স্ট্রাকচারটা থেকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি যে আপনার হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিকুইডিটি কোথায় হয়, অর্থাৎ মার্কেটের স্ট্রাকচারে এক্সটার্নাল এবং ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইন্টারনাল জিনিসটা কি, এটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। এক্সটার্নাল এবং ইন্টারনাল বুঝতে হলে আপনাকে মার্কেটের স্ট্রাকচারটা প্রপারভাবে বুঝতে হবে, মার্কেটের ভ্যালিড শিফট বুঝতে হবে, মার্কেটের এমএসএস কি মার্কেট স্ট্রাকচার শিফট, আর স্টক অর্থ কি চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এই যে এই দুইটা জিনিস আপনাকে প্রপার ভাবে আগে গ্যাদার করতে হবে, দেন হচ্ছে আপনি ইন্টারনাল লিকুইডিটি বুঝতে পারবেন, এক্সটার্নাল লিকুইডিটি বুঝতে পারবেন। সো আশা করি হোপফুলি সব কিছু বুঝতে পারবেন। তারপর না হয় আমরা কি করব, এন্ট্রি ক্রাইটেরিয়াতে ঢুকবো। সো আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনারা অবভিয়াসলি ডিটেলস একটু জানার চেষ্টা করবেন। আর আমি যদি পারি ইনশাল্লাহ ডিটেলস অর্থাৎ এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, চক, এমএসএস প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কি করা, মানে
এক একটা করে ভিডিও এক্সপ্লেন করার যে আসলে কোনটা হচ্ছে ভ্যালিড শিফট, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার, কোনটা ইনভ্যালিড মার্কেট শিফট, কোনটা ইনভ্যালিড এমএসএস, আর হচ্ছে কোনটা এক্সটার্নাল লিকুইডিটি, কোনটা ইন্টারনাল লিকুইডিটি, মার্কেটের ট্রেন্ড কোনটা, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। তবে এটা থেকে আপনি দেখার পর অবভিয়াসলি আপনি কী করবেন, একটু নোট ডাউন করে এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া নেবেন এবং মার্কেটে ব্যাকটেস্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ।